নমস্কার বন্ধুরা, হাতাখুন্তি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আম ও নারকেলের বরফি। এর টেস্ট এতটাই ভালো হয় যে বাড়ির লোক একবার খেলে বারবার আপনাকে বানাতে বলবে। এটা বানাতে কোনো ঘি বা ক্রিমের প্রয়োজন পড়ে না। আম, নারকেল আর ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই এই বরফিটা বানিয়ে নিতে পারেন। খুব অল্প সময়ে আপনারা এই বরফি রেসিপিটা বানাতে পারেন। আসুন তাহলে রেসিপিটা শুরু করি। তার আগে আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আমের বরফি বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা গোটা নারকেল গ্রেট করে নিয়েছি। আমের খোসা ও আঁটি বাদে একটা গোটা আমের শাঁসটা বের করে নিয়েছি 1 বাটি চিনি আর 1 বাটি দুধের সর। এবার আমের সঙ্গে চিনি আর দুধের সর মিক্স করে ব্লেন্ড করে নেব। দেখুন বন্ধুরা, আমি আম, চিনি আর দুধের সরকে ব্লেন্ড করে একটা স্মুথ মিশ্রণ তৈরি করে নিয়েছি। এদিকে একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে মিশ্রণটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। এবার মিশ্রণটাকে মিডিয়াম আঁচে নাড়তে থাকবো। মিশ্রণটা 1 ফুট ফুটে এলে দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। আমের এই মিশ্রণটা আগে একটু পাতলা হয়ে যাবে, কারণ এতে চিনি মেশানো আছে। তারপর আস্তে আস্তে ঘন হতে থাকবে আর কালারটাও চেঞ্জ হতে থাকবে। মিশ্রণটাকে 10 মিনিট ফুটিয়ে নেবার পর এই পর্যায়ে গ্রেট করা নারকেলটাকে এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার নারকেলটাকে আমের মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। নারকেলটা মেশানো হয়ে গেলে এবার মিশ্রণটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে। নাড়তে নাড়তে মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে আসবে। মিশ্রণটা নাড়াচাড়া করতে করতে দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গেছে। এই সময় আমি এখানে 3টে এলাচের দানা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এবার মিশ্রণটাকে আরও 5 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। মিশ্রণটা যখন নাড়তে নাড়তে একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে আর কড়াই থেকে মিশ্রণটা ছাড়তে শুরু করবে, তখন মিশ্রণটা জানবেন তৈরি হয়ে গেছে। আমি একটু মিশ্রণ হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। মিশ্রণটা বলের মতো তৈরি হয়ে যাচ্ছে আর মিশ্রণটা হাতের মধ্যে লেগেও যাচ্ছে না। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর কড়াই গরম থাকা অবস্থায় এটাকে আরও 5 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে একটা ট্রে নিয়েছি। ট্রের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার মিশ্রণটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। মিশ্রণটাকে ট্রের মধ্যে ঢেলে দেওয়ার পর চারিদিকটা ভালো করে সমান করে নেব। এবার মিশ্রণটা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, যাতে মিশ্রণটা ঠান্ডা হয়ে সেট হয়ে যায়। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে একটু ছুরির সাহায্যে পছন্দ মতো শেপে কেটে নেব। আমি এখানে বরফি শেপে কেটে নিচ্ছি, আপনারা চাইলে চৌকো শেপেও কাটতে পারেন। তৈরি হয়ে গেল আমার আজকের এই রেসিপি আম নারকেলের সন্দেশ। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।